আল্লাহ ওটাই বলছেন। ভাষাটা দেখেন, আগে উদাহরণ দিয়ে দিলাম, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, কোনদিন মানা যাবে না, আমি কোন কারো দোয়া কিছুই নিব না, ওকে হুতামা জাহান্নামে দিব। ওমা আদরাকা মাল হুতামা, নবী হে তোমাকে কে জানালো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আগুনের মেলায় ভাগ, এটা আগুন কিসের? কাঠের। এইটা আগুন কয়লার, এইটা আগুন গ্যাসের, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কিরোসিনের আগুন। এই যে জ্বলছে এগুলো টারবাইন বিদ্যুতের আগুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুতামা নামে যে জাহান্নামটা বানিয়েছে বন্ধুরে, ওটা হুতামাটা আল্লাহর প্রজ্বলিত আগুন, ডিজেল পেট্রোলের লয়। ওই আগুন কথা বুঝে, কথা শোনে। আল্লাহ বলবে ধর, ধরবে। যেদিন আল্লাহ বলবে ছাড়, সেদিন ছাড়বে। ওই আগুনটা এমন আগুন, লেপটে পিজের মতো তরল হয়ে আপনাকে সামটে ধরে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনোই নয় ওকে আমি হুতামাতে দিব। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি জিনিস কে জানালো? হুতামা কি? হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এখন যদি আমার গায়ে কেরোসিন তেলে আগুন জ্বালিয়ে দেন, আমার গা জ্বলবে, আমার গা পুড়বে, আমি ছটফট করব। হসপিটালে নিয়ে যাবেন, ডাক্তার বলবে রগ পুড়েনি, ভিতরের মাল ঠিক আছে, বেঁচে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওই হুতামার আগুনটা কেমন? ওটা কলিজাকেও পোড়াবে, ওটা ফ্যাপসাকে পোড়াবে, আঁতুরির ভিতর দিয়ে আগুনটা চলবে, হাড়ের ভিতর দিয়ে আগুন চলবে। তার মানে একটা লোকের গায়ে কারেন্ট দিলে যেমন গোটা বডিটাকে সফট করে নেয়, ওই রকম ওই আগুনটা রন্ধে রন্ধে চলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তাকে মজবুত করে বাঁধা হবে, তারপরে ওই আগুনটা চালানো হবে। তাকে হিলতে দেওয়া যাবে না, তাকে লড়তে দেওয়া যাবে না। বহু সমাজকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এলাকাবাসীকে কষ্ট দিয়েছে। এর জবানের কারণে কত মার্ডার হয়েছে, কত বিচ্ছেদ হয়েছে, কত তালাক হয়েছে, কত মা বেটার ভাত পেছে না, কত ভাই ভাই খুনাখুনি হয়ে গেছে। এই লোকটাকে ওই আগুনটা চালাবো, যখন চালাবো তো মজবুত করে বাঁধবো। ফি আমাদিন মুমাদ্দাদা, আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, সেই খাম্বার সঙ্গে বেঁধে দিয়ে এই আগুনটা ওর ভিতরে রন্ধে রন্ধে যখন যাবে, তখনও বুঝবে জীবকে বেকন্ট্রোল করা কত গুনাহ। জীবকে বেকন্ট্রোল করা কত গুনাহ, তবেই ওর বুঝে আসবে। তার আগে বুঝে আসবে না, তার আগে নিজেকে মাস্তান মনে করে নিয়েছে। ও কাউকে ডর করে না, কাউকে তাওয়াক্কাও করে না। ইয়ে খবিস নিজেকে বড় মাস্তান মনে করে। আর যারা গীবত করবে, আপনারা দেখবেন একটু সমাজে খেয়াল করে, ও ফের হাজার গুনাতে ভর্তি আর লোকের একটা গুনাহ দেখে হাসবে। হ্যাঁ, ও হাজার গুনাতে ভর্তি আর লোকের একটা গুনাহ দেখে ও ভাববে যে ও সাধু হয়ে গেছে। আল্লাহ বলছে খালি আয়, তোর ব্যবস্থা কি করতে হয় এটা আমি আল্লাহর কাছে নতুন কিছু লই, তোকে উচিত শিক্ষা আমি আল্লাহ দিব। সকলে জোরে ইনশাআল্লাহ বলবেন, আমরা আর গীবত করব না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। আল্লাহ রসুল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকে খারাপ।
ব্যভিচারের থেকেও খারাপ। হাজি, ব্যভিচার কাকে বলে? একটা মেয়ে একটা পুরুষ, তাদের কাছে বস্ত্র থাকবে না, শরীরে কাপড় থাকবে না, অবৈধ মিলন করবে, তাদের স্খলন হবে, তারপরে গোসল করতে হবে, তার আগে মসজিদ ঢোকা যাবে না। এটা এত নোংরা কাজ, এর থেকে গীবত খারাপ। গীবত তো মসজিদে বসে বসে করা হবে, উজুর হালাতে, উজু ভাঙবে না। মসজিদে নামাজ পড়লাম, আপনাদের ইমাম সাহেব আর আমি শুরু করে দিলাম ওই মৌলানা মমতাজুলের গীবত করতে। হ্যাঁ, ওটা লোক নাকি ওর শালা খারাপ লোক, আর হুঁশি নাই, আর জ্ঞান নাই, কিছুই জানি না, মাথা মোটা, 3 দিন আগে চুরি করেছিল। এই যে শুরু করলাম, আমাদের উজু ভাঙছে না, কাপড়ও খুলতে হচ্ছে না। জি ভাই, উজু ভাঙছে, কাপড় খুলতে হচ্ছে। আর জেনা ব্যবচারটা হচ্ছে কাপড় খুলতে হবে, উজু ভাঙবে, গোসল ফরজ হয়ে যাবে, তারপরও রসুল বলছে গীবতটা বেশি হোনা। কেন ভাই? একটু ভাবেন, রসুল বলেছে মানে এখানে কোনো মজা আছে। আমি একটা মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি, তার সঙ্গে আমার দৈহিক মিলন হয়ে গেছে। আজকে রাত্রিতে সে জালসা শুনছেন, মৌলানা সাহেবের মুখের বর্ণনা, বদরুদ্দোজা নদভী জেনার ব্যাপারে অনেক অনেক গুনার কথা বলেছেন। এবার গভীর রাত্রে যখন জালসাটা শেষ হয়ে গেল, আমি উঁচু করে মসজিদে ঢুকে গেলাম, কেউ নাই। সাজদায় পরে পরে ডুকরে ডুকরে কাঁদছি আর বলছি, আল্লাহ তুমি মাফ করে দাও, শয়তানের ফেরে পড়ে আমি এত বড় গুনাহ করেছি, মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। যে মেয়েটার সঙ্গে আমার ঘটনা ঘটেছে, ওই মেয়েটি একইভাবে সে ঘরে কাঁদছে, অন্ধকার ঘরে টুকরে কাঁদছে আর কাঁদছে, আর বলছে মাবুদ তুমি মাফ করে দাও, নাই হালাক হয়ে গেলাম, ইজ্জত চলে গেল, মাবুদ রে তুমি ক্ষমা করে দাও। এটা একদিন ক্ষমা হয়ে যেতে পারে, এটা একটা ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে, এটা ক্ষমা হয় এমন কিছু নয়। আল্লাহ এখনো তওবার দরজাকে খুলে রেখেছে। কিন্তু আমি যদি গীবত করে, আমি আর ইমাম সাহেব গীবত করেছি কার না, টালবাঙ্গুরা মৌলানা শাহাবুদ্দিনের গীবত করে দিলাম। দুজনে গীবত করার পর এবার মৌলানার বায়ান শুনছি বদরুদ্দোজা নদভীর কাছে, যে গীবত বড় গুনাহ, খবরদার করো না, আল্লাহ বলছেন জাহান্নাম চলে যাবি। আমি খালি সুলবুল সুলবুল করছি, কখন আমি মৌলানাকে পাবো, হাতটা ধরে ক্ষমা চেয়ে নিব, ভাই তুমি মাফ করে দাও। হঠাৎ দেখছি উনি মাদ্রাসায়, আমি বুকে জড়িয়ে ধরলাম, এক পাশে নিয়ে গিয়ে রোমের ভিতরে দরজাটা লাগিয়ে দিয়ে হাত দুটো চেপে ধরে বলছি, ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমি একটা বিরাট বড় গুনাহ করেছি, আমি আপনার নামে বদনাম রটিয়েছি। উনি বললেন জান মাফ করে দিলাম। এত যখন কাঁদছে, আমার গুনাহটা মাফ হয়ে গেল। কিন্তু আমি যে 10 জনকে বলেছি, তারা যে 20 জনকে বলছে, তারা 100 জনকে বলছে, গোটা পঞ্চায়েত হলো, গোটা থানা হলো, গোটা এলাকা হলো, গোটা দেশ জুড়ে হলো, সবারই মুখ চলতে আছে, এ গোনাগুলো আমার আমল নামাতে আসবি। অতএব জবানকে কন্ট্রোল করো, খবরদার গীবতের মতো গুনাহ তোমরা করিও না। উঠিয়েন না, খুব শর্টে ছেড়ে দিব। এবার আমি আপনাদের কাছে লম্বা টাইম নিব না, আপনারা দেখতে পাচ্ছেন আমি কষ্ট পাচ্ছি। বিষয়টাতে আর দুটো বিষয় রয়েছে, খালি এটা বলে দিয়ে ছেড়ে দিব। গীবত করা জায়েজ, গীবত করা যাবে। এতক্ষণ বললাম না জায়েজ, যাবে না, এবার বলছি জায়েজ। গীবত করতে বলা হয়েছে, রসুলের হাদিস আছে, গীবত করা যাবে 6টা। কটা? জোরে বলেন কয়টা? 6টা। 1 নম্বর, কোন ছাত্রের গীবত তার শিক্ষকের কাছে করা যাবে। স্যার আপনার ছেলেটাকে হরিশ্চন্দ্রপুরে নোংরা জায়গায় আমি দেখেছি, একটু শাসন করবেন। শাসনের উদ্দেশ্যে বলা যাবে। কোন ছেলের গীবত তার বাপ মায়ের কাছে করা যাবে। ভাই আজকে আপনার ছেলেটাকে দেখলাম একটা জুয়ারির সাথে মোটরসাইকেলে চেপে গেল, ছেলেটা নোংরা হয়ে যাবে, তাকে তুমি সাবধান করিও।
নাম্বার 3, কোন মুমিন মুসলমানকে জান বাঁচানোর জন্য গীবত করা যাবে। আমি এখন গাড়িটা নিয়ে এদিকে বের হয়ে টালবাংরোয়া যাব, আপনি সামনে এসে বলবেন সামনেই কালু ডাকাতের ঘর, যান চলে যেতে পারে, পাকা খুনি মানুষ মারে, খবরদার এদিকে যাবেন না, এর জন্য গীবত করা যাবে। কোনো ভালো ছেলের খারাপ মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, একজন আলেম, বাড়ি হচ্ছে টালবাংরোয়া, ছেলেটা অতি শান্ত অতি ভালো, কিন্তু আপনার গ্রামে যে মেয়েটার সঙ্গে বিয়ে হচ্ছে মেয়েটা প্রথম থেকেই বদমাশ করে, দিনরাত বেপর্দা ঘুরে বেড়ায়, চালচলন খারাপ, এই বিয়েটাকে আপনাকে ভেঙে দিতে হবে, নচেত ভালো ছেলেটা জান চলে যাবে। তেমনি কোনো ভালো মেয়ের মাতালের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আপনাকে বলে দিতে হবে আপনার ছেলে জান জ্বলে যাবে, পুড়ে যাবে, এ মেয়ে আপনার বইয়ের উপযুক্ত নয়, আপনি আলেম মানুষ চলে যান। কিংবা বলতে হবে আপনার ছেলের উপযুক্ত এই মেয়ে নয়, কিংবা বলতে হবে এই মেয়েটি ভালো, ছেলেটা মাতাল জুয়ারি, এইভাবে বিয়ে ভেঙে দেওয়া। কারণ একটা নেককার মেয়েকে খারাপ ছেলে থেকে বাঁচানো, আর খারাপ মেয়েকে নেককার ছেলে মানে ভালো মেয়েকে বদমাস ছেলে থেকে বাঁচানোর জন্যে গীবত করা যাবে। 6 নম্বরে গীবত করা যাবে যাদেরকে ভোট দিয়ে নেতা করেছেন, যারা একদম নমিনেশন ফাইল করে জিতে ভোটে নেতা হয়েছে, এরা ভোট দিয়ে নেতা হয়ে গেছে, এমএলএ বলেন, এমপি বলেন, প্রধান বলেন, আর পঞ্চায়েত মেম্বার বলেন, এর বিরুদ্ধে বসে বসে চায়ের দোকানে কথা বলবেন, বেঈমানকে ভোটটা দিলাম, রাস্তাটা ভালো করলো না, লুটে নিলে, মেরে নিলে, খেয়ে নিলে, যাতে করে পরবর্তীকালে মানুষ ওর দিকে আর নজর না দেয়, এর জন্যে আপনি বাড়ি বাড়ি বলে বেড়াবেন, গুনাহ হবে না। কথাটা বুঝাতে পারলাম? এতগুলি লোক কেউ কিছু বলছে না। জি ভাই, বুঝাতে পারলাম? একবার পেছন দিকে তাকানো, 4-5 জনকে বসাইতে পারিনি, কিন্তু আমি যত বড়ই বক্তা হয় ওদের কাছে আমি হেরে গেছি। হ্যাঁ, আমি নামলেই মার্ডার করবে, ওরা দাঁড়িয়ে আছে, না টাকা পাবে আল্লাহ জানে, এত জায়গা থাকতে বসছেন। এই বসাটার গুরুত্ব যদি দিই, কোরআনে আছে বসার জন্য কথা, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ রসুল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের এমন একটা কানুন নাই যে ব্যাপারে মুখ খুলেননি। এখন আপনাদের সামনে একটা মজার কথা শোনায়, গীবতকারীরা জান্নাতে যাবে না, গীবতকারীরা জান্নাতে যাবে না। এই দেশটাকে জ্বালিয়ে খেয়েছে কারা? আপনার গায়ে যদি 50টা চোর থাকে, 12টা ডাকাত থাকে, 4টা পকেটমার থাকে, আর চরিত্রহীন লুচ্চা যদি 5-7টা থাকে, ব্যভিচার রান্ডি যদি 20-25টা থাকে, তো সমাজের ক্ষতি করবে না, ওরা নিজেরাই ক্ষতি হয়ে যাবে। কিন্তু যদি 3টে ভেদানি লোক থাকে, তো গোটা ঘাটাকে জ্বালিয়ে দেবে। কথাটা বোঝাতে পারলাম? আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? এই কি হলো তোমার? যাও, যাও, সামনে থেকে যাও, শেষ দিকে আর আসিস না রে বাপ, এমনি রোগা মানুষ, প্রেশার হাই আছে, এখান থেকে কিল ছুড়ে দেবো, পেটে তখন আঁতুড়িতে গিঁট লেগে যাবে। লাও, ওইখানেই ঘুরুক ঘুরুক করছে, যাও তুমি সামনে থেকে যাও। 3টে যদি ফালতু কথা বলনেওয়ালা লোক থাকে আর গীবত করনেওয়ালা থাকে, তাহলে পুরা দেশটাকে জ্বালিয়ে দেবে। আর যারা গীবত করে, ফালতু কথা বলে, তারাই দেশকে জ্বালায়। এবার ওরা জান্নাতে যাবে না কেন? জান্নাতের পরিবেশ হচ্ছে অতি মলিন, ঠান্ডা, তিলান সালামান সালামা, সালাম সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, শান্তি আর শান্তি। এরা যদি ঢুকে, তো পরিবেশটা ঠিক রাখবে? আরে বলে রাখবে? একটা উদাহরণ দিই, আপনাদের মসজিদে রান্না বান্না চলছে, মসজিদে এই রান্না বান্না চলছে, তো 20 কেজি খাসির মাংস নিয়ে এসছে কমিটি। ভাবিয়েন না যে আমি আবার খাসি খেয়েছি, ধারণা করেন না, এটা উদাহরণ দিছি।
বাবুর্চিকে বলছি স্পেশাল করে রান্না করো। বাবুর্চি একটা গ্যাসকে জ্বালিয়ে দিয়েছে, বড় হাঁড়ি চড়িয়ে দিয়েছে। সর্ষের তেল এলো, তেল বলছে ঢুকবো কি হাঁড়িতে, বাবুর্চি বলছে ঢুকে পর। বাদামের তেল ঢুকে পর, যদি সূর্যমুখী তেল আসে তাও বলবে ঢুকে পর, ডিস্টার্ব নাই। যদি ঘি ডালডা আসে ঢুকে পর, সোয়াবিনের তেল তুইও ঢুকে পর, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একবার কিরোসিন বলে ঢুকবো, বাবুর্চি বলবে খবরদার সরে যা। তুই যদি সামান্য ঢুকে যাস গোটা হাঁড়িটার পরিবেশ খারাপ করবি। তেমনি এদিকে বলবে মরিচ যদিও ঝাল ঢুকে পর, ধুনে ঢুকবে, জিরা ঢুকবে, হলুদ ঢুকবে। কিন্তু যদি মাঝে নিমের পাতা বলে আমিও ঢুকবো, বলবে চলবে না। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে উঁচু নিচু ছোট বড় গুনাহ করনেওয়ালা আল্লাহ যাদেরকে মাফ করবেন সকলে জান্নাতে যাবে কালেমাওয়ালারা। কিন্তু যারা চায়ের দোকানে আর অন্য জায়গায় ভ্যাদ ভ্যাদ করে বকে সমাজকে নষ্ট করেছে, এদেরকে জান্নাতের গেট পারমিশন দেওয়া হবে না। গাঁকে জ্বালিয়েছে, এলাকা জ্বালিয়েছে, পঞ্চায়েত জ্বালিয়েছে, আল্লাহ বলবে তোর মতো বেঈমানকে ভিতরে ভরে দিয়ে আমার জান্নাতের পরিবেশ নষ্ট করব না। অতএব আল্লাহ বলতেন লা তাসমাউ ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা জাযাআম বিফাকা লা ইয়াসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ কোরআনে বলছেন হে জান্নাতীর দল, জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না, সেখানে গালিগালাজ শুনতে পাবে না। এমন পরিবেশ হবে শান্তি আর শান্তি। তুমি গীবত শুনতে পাবে না, পরনিন্দা পরচর্চা, লাঘু কথা, অতিরিক্ত কথা, গান বাজনা, মিথ্যা সত্য, গালিগালাজ শুনতে পাবে না। তার মানে এই লোকগুলি জান্নাতে যাবে না। আরেকটা কথা, কদিন আগে গাঁগুলোর নাম জিজ্ঞেস করবেন না, আমাদের কাছে অনেক জিনিস মজুদ থাকে তো। বক্তাকে থাকার জায়গা দিয়েছে একটা মাদ্রাসার রোমে, কি সুন্দর বিছানা গো, কিন্তু রোমের পেছনেই জেনারেটর রেখেছে। এবার ঘুমটা কেমন হবে? আর ওই রোমের জানলাতে ফের দুটো মাইক বেঁধেছে। গত কয়েকদিন আগে এই বিহারে কাটিহারে একটা জালসায় গিয়েছিলাম, মাদ্রাসায় যে রোমে থাকতে দিয়েছে ওর ছাদে 8টা মাইক দিয়েছে। হাজি, আপনারা আজকে 2-3টে রাত জাগলেন, আর আমি আজকে ওই 14 তারিখ থেকে অক্টোবরের প্রতিদিন চলছে, তা কদিন হলো? এই মাসের 5 দিন, আর ওইদিকে ধরেন 16 দিন। আমি প্রায় 30টা রাত জেগে দিলাম, 20টা রাত জেগে দিলাম। এবার আমার মনটা কি বলবে যে আজকে তালসু যাব, কিন্তু মাইকের শব্দ লুবো না, এমন একটা জায়গায় থাকবো, চুপচাপ ঘুমাবো। ঠিক 10 মিনিট 20 মিনিট আগে আমাকে উঠিয়ে নিয়ে এসে মাইক দেবে। প্রতিদিন আলো আর মাইক নেওয়া সম্ভব নয়। এর জন্য একটা বক্তার নিরিবিলি জায়গায় করতে হবে। এটা আবার আসামিদের জ্ঞান খুব আছে। আসামে যত জালসা করি আর বাংলাদেশে, যদি জালসা হয় তালসুতে, তো রাখবে 3 কিলোমিটার দূরে। ওখানে কোনো একটা মসজিদ মাদ্রাসা হোক, কারো ঘর হোক, রান্না বান্না করে 20টা ছেলে খাওয়াবে, আর একটা করে মোটরসাইকেলে নিয়ে আসবে আর একটা করে নিয়ে যাবে। মানে জালসাটা কোথাও হচ্ছে ওদেরকে 3বার শুধু দিতে হবে, সাউন্ডই পাওয়া যাবে না যতক্ষণ না স্টেজে যাব। এই জালসাগুলোতে স্বাদ পাওয়া যায়, এই জালসাগুলোতে ওকেও স্বাদ পাওয়া যায়, রেস্ট হয়ে যায়। কিন্তু এরকম জালসা 100টাতে 5টা পাওয়া যায়, বাকিগুলো ওই মাইকটাই বেঁধে দেয় বক্তার পাশে। আপনাদের মালদার একটা ঘটনা বলবো, এটা রতুয়ার বলবো। একটা লোক আছে, নাম জিজ্ঞেস করবেন না, আমি খুব ভালো করে ওকে চিনি। ওর কাজই হচ্ছে প্রতিটি জালসাতেও যাবে, এলাকার কোনো জালসা বাদ দেবে না। আর ও সিধা গিয়ে বক্তাদের রুমে ঢুকে বললো, অন্য কোথাও বক্তাদের সাথে খেয়ে নেবে, ও কারোর সঙ্গে পরিচয় নেই। আর ওর মুখটাকে আল্লাহ এত ব্লেড করেছে, 2-3 ঘন্টা থাকবে তো বাক 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 বাক, কোন বক্তা কি করে, কোন বক্তাকে চিনি, কত বক্তাকে চিনলাম, আমার বাপ চিনতো, আমার গোষ্ঠী চিনতো। বক্তারা যে ঘুমাবে ওই টাইমটা দিবে না।
তা আপনাদের ওই এলাকায় মাদ্রাসায় মহিলা মাসায় জালসায় গিয়েছি, আর এরকম একটা রুমে থাকতে দিয়েছে, বাথরুম পায়খানা কমিটি ব্যবস্থাটা ভালো করেছে, কিন্তু ওই মালটা ঢুকে আছে। আর আমি এসেছি সেদিন শিলিগুড়িতে, ওকে দেখি আমার কলজের পানি শুকিয়ে গেল। আমি এবার ঘরে থাকা বাদ দিয়ে ব্যাগটা রেখে ওই ছেলেটাকে খুঁজছি, যে ফোন করেছে আমাকে যে আসেন। ওকে কোনো রকম ধরে জালসাতে বাইরে টেনে নিয়ে ও বলল, শুয়ে যান, আরাম করেন, আপনাকে শেষ রাতে দিব, আপনার একটার পর শুয়ে যান, একটার পর শুয়ে যান। আমি তখন বললাম যে মাল ঢুকে আছে, ঘুম হবে না। মাল ঢুকে চলে, কে ওটা চলে এসে দেখেন কথার মেশিনও এমনি করে ভুলকে দেখি, বলছে হ্যাঁ ও তো মেশিন বটে, সালা সব জায়গায় যায়, ওকে সবাই চিনে। ওকে ডাকলে, এই বাড়াও, বড় মানুষ তাও ওকে অপমান করলে, বাড়াও, এটা বক্তাদের যাও এখান থেকে, যাও তুমি এখান থেকে, তোমাকে জালসা শুনতে শুনতে ঘর যাও। জি। তারপরে আমাকে কি ভাষা ব্যবহার করছে কমিটি জানেন? কমিটির ভাষাটা এবার বলছি, একদম নকল বলছি। যান শুয়ে পড়েন, আর ভেদ ভেদানি নাই। তার মানে আমার মনকে তাসাল্লি দিয়ে দিল, যাও শুয়ে পড়েন, আর ভেদ ভেদানি নাই। আল্লাহ সূরা গাসিয়াতে জান্নাতের 6টা নিয়ামত বলেছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়্যু মাবসুসা। 6টা বলতে গিয়ে প্রথম নম্বরে বলছে জান্নাতে ঢুকে যাবি রে, ভেদ ভেদানি দেখতে পাবি না। যারা অতিরিক্ত কথা বলে সমাজকে নষ্ট করে এসেছে, ওদেরকে একটাও খুঁজে পাবি না, শুধু পাবি কিলান সালামান সালামা। আর সূরা নাবাতে বলেছেন, লা তাসমাউ ফিহা লাগবান ওয়ালা কিযাবা। ওর ভিতরে ঢুকে গেলে অতিরিক্ত কথা তো দূরের কথা, মিথ্যা কথাও শুনতে পাবি না। জি ভাই, তাহলে জীব এমন জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। জীব এমন জিনিস যে আপনাকে জাহান্নাম থেকে, জান্নাত থেকে বয়কট করবে। জীব এমন জিনিস আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আপনাদের কাছে পুরো 1.5 ঘন্টা চালালাম, আমি ভাবতে পারিনি যে এতটা বকতে পারবো। আপনাদের দোয়া ছিল, এখানকার মুরব্বীরা রয়েছেন, এনাদের দোয়া ছিল। আপনারা প্রথমে ভেবেছেন যে নূর মোহাম্মদ রেগে গেছে মনে হয়, যদি ওটাই মনে হয় তো একটা করে দেশি ডিম দেন, নিয়ে নেবো, কোনো রাগ নাই। আমার নাম নবাব, খিচুড়ি নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। এখন কথা হচ্ছে আমি চলে যাব, আমি 1.5 ঘন্টা চলে, আমি 2 ঘন্টা বকি, তবে এবছর সব 1.5 ঘন্টা করে দিয়েছি, সব সব সব। এই যে 20টা জালসা করলাম, তার মধ্যে ধরেন 15-16টাই 1.5 ঘন্টা করেছি। আজকেও 1.5 ঘন্টা বকে দিলাম। শুধুমাত্র আপনাদের কাছে আমি একটা আবেদন রাখবো, খালি মমতাজ ভাইকে একা ভালোবাসলে হবে, বিদেশিটাকে কিছু দেন না, এটা যে রাগ হচ্ছে আমার মনে মনে। জি, তো একটা চাদর এখানে দেন, যার কাছে যা আছে একবার আল্লাহর রাস্তে আপনারা দেন। আমি শুধু আজকে আমার টোটাল বক্তব্যের বিষয় ছিল জবান। আমি একটা দোয়া দেবো, সকলে আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে জীবকে কন্ট্রোল করার তৌফিক দাও। জোরে বলেন, এই আল্লাহ, যেভাবে কথা বললে তুমি রাজি হবে ওইভাবে কথা বলার তৌফিক দাও। ই আল্লাহ, গীবতের মতো গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। এবার টাকাটা দেন, ভেজাল শেষ। মাশাআল্লাহ, 1000। আমি আবার ওই রকম করে দেহে বাপে চাচা খালু